এবং আমার বাবা মা তাকে খুব পছন্দ করে, আমি নিজে খুব পছন্দ করি, অ্যান্ড আই এম রিয়েলি প্রাউড যে এত সুন্দর করে তার ক্যারিয়ারটা বিল্ড আপ করছে। প্রত্যেকটা মেয়ের উচিত নিজের পায়ে দাঁড়ানো। জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েন কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি। এরপর সেপ্টেম্বরে আফ্রিদি ও তার বাবা মাই টিভির মালিক নাসির উদ্দিন সাথীসহ 25 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয় যাত্রাবাড়ি থানায়। এই ঘটনার পর থেকেই এক প্রকার লোকচক্ষুর আড়ালে চলে যান আফ্রিদি। গত 2 মাসেও কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি তার। তবে মঙ্গলবার রাত থেকেই ফেসবুকে ছড়িয়ে পড়েছে আফ্রিদির সঙ্গে এক তরুণীর কিছু বিয়ের ছবি। দাবি করা হচ্ছে সেই তরুণীর নাম রাইসা, যিনি টিকটকে বেশ পরিচিত, আর তাকেই ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন নাকি এই ইউটিউবার। বিয়ে হয়ে গেছে আফ্রিদি ভাইয়ের টান, এই জন্য এটা হইতে দিব না। তুমি এটা হতে দিবে না? কখনই তুমি এখন মা হইতে মেয়ে দিব দুজনে না। এটা এখনো হইতে দিব না। আচ্ছা, তোমার আজকে আমি অনেক থাকবো। সুন্দর লাগতেছে, এটা কি তুমি জানো? বিষয়টি নিয়ে বুধবার সকাল থেকেই তৌহিদ আফ্রিদির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়েছে, কিন্তু ফোন কল বা মেসেজের কোনো রিপ্লাই দেননি আফ্রিদি। বিয়ে করেছেন কিনা সে বিষয়ে কোনো উত্তর পাওয়া যায়নি। কাউকে টাকা দেওয়া নেই, আমি কোনো মন্ত্রী না, আমি কোনো মিনিস্টার না, বাট এখন আমার নাম নিচ্ছে, কারণ কি জানেন? ছবিগুলো সম্পর্কে আফ্রিদির ঘনিষ্ঠ মহলের কয়েকজন জানিয়েছেন এই ছবিগুলো আফ্রিদির বড় বোনের বিয়ের সময়ে তোলা হতে পারে, আর ঠিক সেগুলোই হঠাৎ করে ভাইরাল হয়েছে। তবে ভিন্ন তথ্যও দিয়েছেন কয়েকজন। তাদের দাবি আফ্রিদির নামে বর্তমানে মামলা রয়েছে। এছাড়া সরকার পতনের পর বিতর্কিত বেশ কিছু ইস্যুকে কেন্দ্র করে বিয়ের বিষয়টি গোপন রাখতে চাচ্ছেন আফ্রিদি। বিয়ে করলেও পুরো আয়োজনটি ঘরোয়াভাবেই সম্পন্ন হয়েছে, যেখানে আত্মীয় স্বজন বাদে কাউকে রাখা হয়নি। তারা আরও বলছেন আফ্রিদি বিয়ে করেছেন এটা সত্যি, পুরো বিষয়টি তাদের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়েছে। তারা চাচ্ছেন না এটা নিয়ে নতুন কোনো আলোচনার সৃষ্টি হোক। ইউটিউবার ও কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আলোচিত তৌহিদ আফ্রিদি। ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব রয়েছে তার লাখ লাখ অনুসারী। বর্তমানে তার চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা 63 লাখেরও বেশি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই ইউটিউবারের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন ভক্তরা। এরপর থেকেই নিজেকে আড়ালে নিয়ে যান আফ্রিদি, আর এরই মধ্যে শোনা গেল তার বিয়ের খবর। যেটা চিন্তা করলে আমার কাছেই মনে হয় যে ওয়াও, যদি তোমার কিসমতে না থাকে সেটা বলার ব্যাপার না। এখন আমার ইচ্ছা জেনুইন, তাহলে অফকোর্স এই চ্যানেলটাকে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে কোনো মতেই ভুলবেন না। আবারও বিয়া ওরে আসলে কি জানো উচিত